একজন লোকও নেই। এরপরে দেখতাম একজনের পিছনে অনেক মানুষ। আমি চিন্তা করলাম এরাই হবে আমার উম্মত। শেষে দেখলাম না, এরা মূসা আলাইহিস সালামের উম্মত। আমি বললাম, আল্লাহ আমার উম্মত কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটু ডান দিকে তাকান। আমি দেখলাম লক্ষ কোটি, এত বেশি উম্মত। আমার মনটা ভরপুর হয়ে গেল। আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ লোককে আল্লাহ বিনা হিসাবে বিনা কষ্টে জান্নাত দিয়ে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবনে মাসউদ জিজ্ঞেস করলেন, হুজুর এরা কারা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা ঝাড়ফুঁক নেয় নেই, যারা লোহা দিয়ে শরীরে দাগা দেয় নেই, যারা কোনো গণকের কাছে যায় নাই, সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল যারা করেছে, এদেরকেই আল্লাহ ৭০,০০০ জান্নাতে বিনা হিসাবে পাঠিয়ে দিবেন। একজন সাহাবী ইবনে মাসনাহ তিনি বললেন, হুজুর আপনি একটু দোয়া করেন এই ৭০,০০০-এর মধ্যে যেন আমি শামিল হয়ে যাই। বিশ্বনবী বললেন, তুমিও তাদের মধ্যে শামিল হয়ে গেলে। আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, হুজুর আমাকে এটার ভিতরে শামিল করুন। বিশ্বনবী বললেন, না, তুমি তার পিছনে পড়ে গেছো, তুমি ওই লাইনে ঢুকতে পারো নাই। সাইয়েদনা ওমর ফারুক থেকে বর্ণিত একই ধারাবাহিকতা ইবনে কাসির যদি আপনারা খোলেন, কুনতুম খায়রা উম্মাহ, এই আয়াতের ব্যাখ্যায় অন্তত ৬০টি হাদিস তিনি নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এর ভিতরে তিনি আরো বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একই হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ৭০,০০০ লোককে বিনা হিসাবে জান্নাতে নেওয়া হবে, তাদের মধ্যে হলো তারা যারা নবীকে সব সময় সম্মানের মর্যাদা দিত, কোনো শিরক করতো না, নবীর ইহানত কখনো করতো না। কার কথা? কার কথা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন তাদের সংখ্যা আরো বাড়িয়ে দেয়। এবারে বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ এই ৭০,০০০ থেকে আরো বাড়িয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আল্লাহ প্রতি ১০০০-এর সাথে আরো ৭০,০০০ যোগ করে দিয়েছে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আরো দোয়া করেন। এবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ৭০,০০০-এর প্রতিজনের সাথে আরো ৭০,০০০ আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে গ্রামের গরিব মানুষরাও জান্নাতে চলে যেতে পারবে। একই হাদিস ওমর ফারুক বর্ণনা করেছেন। তিনি বলছেন, আমি বিশ্বনবীর কাছে দোয়া চাইলাম। তিনি বললেন, ৭০,০০০-এর প্রতি ১০০০-এর সাথে আরো ৭০,০০০ যোগ করো। এরপরে আবার বললাম দোয়া করেন। তিনি বললেন, এরপরে দোয়া করলেন প্রতিজনের সাথে আরো ৭০,০০০ জন যাবে। এরপরে বললাম আরো দোয়া করেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, বিশ্বনবী এরকম করে হাত দেখালেন। বিশ্বনবীর হাতের এই প্রশস্ততায় যত উম্মত ধরবে সবাইকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে।